অনেকটা হাওয়া, ভিজিয়ে দিই। কড়াতে তেল দিয়ে দিই। ভিডিও যখন করে ফোনটাকে এমনি ধরতে হয়, আরে করে না, এরকম করে অসুবিধা নেই। দেখবে কিরকম আসবে ভিডিওটা। কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক ততক্ষণ। আজকে বানাচ্ছি ভেটকি মাছের কাঁটা। তোমাদের কাদের কাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা কিরকম করে বানাও, আমি যেরকম বানাচ্ছি তোমরা খালি দেখো। নুন হলুদ আগে মাখিয়ে নিলাম, ততক্ষণ তেলটা একটু গরম হয়ে যায়। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। মাছটা করে পুরো ভাজাটা দেখো তোমরা, পুরো লাল লাল হয়ে গেছে। তুলেই দেখো। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি পেঁয়াজটা অনেকটা পেস্ট করে রেখেছি, এই জন্য পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজটা অল্প করে দিচ্ছি। ভেটকি মাছ ভাজলে তেল যেমন কি তেমনই থাকে, তেল কখনো কমে না, বেড়ে যায় দেখেছি আমি। লাল 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 করে ভেজে নিই। গ্যাসটা একটু লাল লাল হোক, রসুন বাটাটা নেব। এবার এক এক করে, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ নিচ্ছি নিচ্ছি, এই তো, হ্যাঁ বাবা দাঁড়াও। মশলাগুলো দিয়ে দিই। পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা আর পেঁয়াজ বাটা একসাথেই রয়েছে। কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও বাবা। একটু জল দিয়ে রাখলাম, গরম জল, করে দিচ্ছি। এবার রসুন বাটা দেবো। রসুন,
মশলা দেবো এক এক করে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলাটাকে একটু কষে নেবো ভালো করে। তেল দেখো, তেলটা ভেটকি মাছের তেল যেন কম দিলেই ভালো হয়। আবার রসুন বাটায় হাত দেয় না। একটু নুন দিয়ে দিই। একেবারে দিয়ে দিলাম নুনটা। আর একটু দিচ্ছি লাস্টে গরম মশলা। একটু আস্তে গন্ধ বেরোয়, এই জন্য গরম মশলাটা দিলে একটু টেস্ট হয়, গন্ধটা অত লাগে না। এই দেখো তেল ছাড়ছে কত, মশলাটা কষছে। কোথায় যাবে? হ্যাঁ আসছি আসছি, এই তো মশলা রান্নাটা করে নি। চিনি দেবো কি? চিনি দেবো? কোনটা কোনটা? হয়তো আছে চিনি না, কোন হবে না এখন। মশলাটা কষা হয়ে গেছে। এই যে জলটা অল্প করে দিয়ে দিয়েছে। আগের দিনের ঝালটাও আছে, একটুখানি দিয়ে দিই। আলুটা দিতেই ভুলে গেছি। না না, আলু ভাজা হলো না, ভালো লাগে না। কালারটা এসেছে দেখো। এটা একটু ফুটে গেলে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। গন্ধটাও দারুণ এসছে। ফুটে যাচ্ছে, এক এক করে মাছগুলো দিয়ে দিই। গ্যাসটা আস্তে করে দিই, ফুটুক আস্তে আস্তে। ঢাকা দিয়ে মাছের ঝালটা মনে হচ্ছে কমপ্লিট। দেখে নিই একবার, দেখো লাল লাল ঝোল পুরো বানিয়েছি। মাছের ঝালটা নামিয়ে নিই। ঝালটা আস্তে করে।
এতে সোয়াবিনের তরকারিটা একটু গরম করে নিই। তরকারিটা গরম হয়ে যাক। দেখো মাছের ঝালটা কেমন হয়েছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও মাছের ঝালটা কেমন হয়েছে। ভেটকি মাছের ঝাল।